বলতেছেন যে শীতল সময়ের 2 ওয়াক্তের নামাজ পড়বে তার ঠিকানা জান্নাত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। শীতল সময়ে বুঝতে পারছেন নি, একটা হলো আসরের ওয়াক্ত আর একটা হলো ফজরের ওয়াক্ত। এই 2 সময়ের নামাজ যে ব্যক্তি সঠিকভাবে পড়তে পারবে আমার নবীজি জানিয়ে দিয়েছেন সে জান্নাতে থাকবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরেকটু মহব্বত পড়ুন সুবহানাল্লাহ। মান তারাকা সালাতাল আসরি ফাকাদ হাবিতা আমালুহু। যেই ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল, যেই ব্যক্তি আসরের নামাজ বাদ দিয়ে দিল, তার সব আমল যেন নষ্ট হয়ে গেল। খেয়াল করেন, নামাজ শুধু পড়লেই চলবে না, ফরজ ওয়াজিব বাদ দিলাম। কি দিলাম? ফরজ ওয়াজিব আমল বাদ দিলাম। ও বন্ধু, 5 ওয়াক্ত নামাজের মধ্যে 12 রাকাত সুন্নাত আছে। কত রাকাত? 5 ওয়াক্ত নামাজের মধ্যে নামাজ নামক জিকির কত নিয়ামত। নামাজ নামক জিকির একটা মানুষের জীবনে কত পরিবর্তন এনে দিতে পারে। একটা অন্ধকারাচ্ছন্ন পরিবেশের মানুষকে পরিপূর্ণ আলোর সন্ধান দিয়ে দিতে পারে। ও বন্ধু, নামাজ এত বড় নিয়ামত, নামাজ এত বড় বরকত, নামাজ এত বড় ফজিলত। আমি আপনাদেরকে বলি 5 ওয়াক্ত নামাজের মধ্যে 12 রাকাত সুন্নাত নামাজ আছে। কত রাকাত? 12 রাকাত সুন্নাত নামাজ আছে। আমার নবীজি বলে দিয়েছেন, কেউ যদি এই 12 রাকাত সুন্নাত নামাজ যদি পড়তে পারো কন্টিনিউয়াসলি, ধারাবাহিকভাবে ওই 12 রাকাত সুন্নাত নামাজ যদি কেউ পড়তে পারো, আমার আল্লাহ তোমাদের জন্য জান্নাতি স্পেশাল ঘর বরাদ্দ রেখেছে। সুবহানাল্লাহ। তাহলে জিকির করলে লাভ না লস? আমল করলে লাভ না লস? আমার দিকে তাকানো বন্ধু, 12 রাকাত নামাজ কি আপনাদেরকে একটু বলে দিবনি? কথা কয় না? এটা বলে দেওয়া দরকার এই কারণে, এখনো বন্ধু ডিজিটাল মোল্লা বাড়ছে, শুধু ফ্যাট আর ফিট ছাড়া কিচ্ছু বোঝে না। ঠিক আছে না? নাই আছে। শুধু দেখবেন আপনার ঘরে দাওয়াত দিলে দোয়া করতে গেলে দোয়া করবে 5 মিনিট, দোয়া করবে কয় মিনিট? 5 মিনিট। আর খাবার খাবে 30 মিনিট লাগাইয়া। দোয়া করার সময় নাই, কিন্তু পেট ভরে খাওয়ার সময় আছে। কথা কন না কেন? না ভুল বলছি? বাস্তবতা থেকে বলছি। আমার কাছে সবচেয়ে বেশি অবাক লাগে বন্ধু, আমি দেখি এখন ডিজিটাল কমার্শিয়াল ইমাম সাহেব গুলো, ম্যাক্সিমাম ইমাম সাহেব আসরের নামাজের সুন্নাত 4 রাকাত পড়ে না। আপনারা খেয়াল করে দেখবেন, এশারের 4 রাকাত সুন্নাত নামাজ পড়ে না, হুট করে মসজিদে ঢুকে 4 রাকাত বন্ধ জামাত পড়ায় চলে যায়। এখন আপনাদেরকে আমি আজকে বলে যাই, এই কারণে আজকে সমাজের অবনতি বন্ধু কাটছেই না, কাটছেই না। ইমাম যদি স্ট্রং থাকতো, ইমাম যদি অপরাধীর সাপোর্ট দিত, চাকরি বাঁচানোর চিন্তা না করতো, তাহলে দেখতেন সমাজের মধ্যে অপরাধ উঠে যেত। ইমাম সাহেবেরা চাকরি বাঁচানোর জন্য লেয়াজু মেনটেন করে, করে কি করে না? আমার দিকে তাকান বন্ধু, আপনাদের এলাকায় হয়তো নাই, আমি দেখেছি অনেক ইমাম সাহেব আছে, আরো বেশি আছে। আপনারা সবাই সামাজিক ভাবে বৈঠক করবেন। আমি আপনাদেরকে আজকে একটা তথ্য দিয়ে যাই, শুধু সার্টিফিকেট থাকলে চলবে না, হাদিসের উপর কোরআনের উপর বন্ধ সার্টিফিকেট থাকলে এলেম থাকলে শুধু চলবে না। একজন ইমাম হওয়ার জন্য তার মধ্যে আমল ও শর্ত, তার মধ্যে আমল থাকতে হবে, সফটনেস থাকতে হবে, এবং বন্ধু ইমাম হওয়ার জন্য সবচেয়ে বড় যেই জিনিসটা দরকার, সে গুড ক্যারেক্টার সম্পূর্ণ সুন্দর চরিত্রের অধিকারী হতে হবে। শুধু শিক্ষাগত যোগ্যতা থাকলে হবে না। যদি আপনি সার্টিফিকেট খোঁজেন, তাহলে বন্ধু আপনি কি করবেন? সঠিক জিনিস পাবেন না। এই সঠিক জিনিসটা না থাকার কারণেই আজকে সমাজে যুবক ধ্বংস হয়ে যাচ্ছে। বন্ধুরে আমার দিকে তাকান, সুন্নত নামাজ তো এখন পড়েই না ম্যাক্সিমাম লোক। আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে, 12 রাকাত নামাজ যদি তুমি সঠিকভাবে সুন্নাত নামাজ ফরজ ওয়াজিব না, এই 12 রাকাত সুন্নাত নামাজ যদি তুমি সঠিকভাবে করতে পারো, তোমার জন্য জান্নাতে ঘর আমার আল্লাহ বরাদ্দ রেখেছে, যেটা আমার আল্লাহ নিজেই বন্ধু তোমাকে উপহার হিসেবে দিবে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই 12 রাকাত নামাজ, আমার দিকে তাকান, এই 12 রাকাত নামাজ ফজরে আছে 2 রাকাত সুন্নাত। ফজরে আছে কয় রাকাত সুন্নাত? 2 রাকাত। জোহর নামাজে বন্ধু আগের 4 রাকাত সুন্নাত, এবং জামাতের পরে ফরজের পরে 2 রাকাত সুন্নাত। কত হলো? 8 রাকাত। কত রাকাত? মাগরিবে 3 রাকাত ফরজ পড়ার পরে 2 রাকাত সুন্নাত আছে না নাই?
এই হলো 2 রাকাত সুন্নাত, হয়ে গেল 10 রাকাত। এশারের 4 রাকাত ফরজ নামাজ পড়ার পরে 2 রাকাত সুন্নাত আছে, এই হলো বন্ধু 12 রাকাত। এই 12 রাকাত সুন্নাত নামাজ সঠিকভাবে পড়ো, তোমার জন্য ঘর জান্নাতি ডিজাইনেবল করে সাজায় রাখতেছে আমার আল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলি, নামাজ নামক জিকির এত বড় নিয়ামত। প্রতিদিন শিফট আকারে ফেরেশতা পৃথিবীতে আসে। সকালে একবার আসে, বিকালে চলে যায়, বিকালে একদল আসে, তারপরে চলে যায়। যখন ফেরেশতারা শিফট আকারে আসে, আসার পরে যখন তারা উঠে যায়, আমার আল্লাহ প্রশ্ন করে ফেরেশতাদেরকে, ফেরেশতারা রে বলে দাও আমার বান্দাগুলোকে কি অবস্থায় রেখে এসেছো? ফেরেশতারা সাক্ষী দেয়, আল্লাহ তোমার বান্দাগুলোকে যেও নামাজরত অবস্থায় পেয়েছি, এখন আসার সময়ও নামাজরত অবস্থায় রেখে এসেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে নামাজে লাভ না লস? নামাজ এত বড় নিয়ামত, এত বড় অস্ত্র, যে নামাজ আপনার জীবনের গুনাহগুলো কি করে দেয়। আমি মুখস্থ কথা বলার অভ্যাস আমার নাই। আল্লাহ রাসূল বলেছেন, এদিক তাকান, হাদিস শরীফের মধ্যে সেটা সালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুলিবাতিল কাবাইর। আপনার আমার প্রাণে নবী বলেছেন নামাজের ফজিলত, নামাজ পড়লে লাভটা কেমন হয়। আপনার আমার প্রাণে নবী বলেছেন সালাতুল খামস, 5 ওয়াক্ত নামাজ। কথা বলেন, এই যে দেখেন আমার আঙ্গুল কয়টা, মাঝখানে গ্যাপ আসেনি, আসেনি? ঠিক তেমনি 5 ওয়াক্ত নামাজের মধ্যে গ্যাপ আছে। ফজরের পরে যোহর পর্যন্ত এই লম্বা একটা গ্যাপ। কথা কন না কেন? জোহরের পর থেকে আসর পর্যন্ত একটা গ্যাপ, আসরের পর থেকে মাগরিব, মাগরিবের পর থেকে ইশা পর্যন্ত একটা গ্যাপ। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে যদি আদায় করতে পারেন, তারা কত কথা যে মনে হয় আল্লাহই জানে। কত কত ওয়াক্ত নামাজ?